হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি এমডি জসীমউদ্দিন খন্দকার চেক আপডেট টেক নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি ওয়েলকাম। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব হাউ টু ইউজ জেনারেল অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। অর্থাৎ আজকে আমরা কী করবো, মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের অপশনের মধ্যে যে জেনারেল অপশনের বিষয়গুলো আছে সেই বিষয়গুলো আজকে আমরা জানবো। এখন আমাদের এই বিষয়গুলো জানার জন্য প্রথমে আমরা মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে চলে আসি। বাস আসার পরে এখান থেকে আমাদের অপশনসে ঢোকার জন্য আমরা দুইভাবে ঢুকতে পারি। আমরা যদি এই যে ফাইল মেনুতে আসি, আসার পর আমরা এই যে অপশনসে ক্লিক করে আমরা অপশনসে আসতে পারি, অথবা চাইলে আপনি কিবোর্ড দিয়ে শর্টকাট আসার জন্য আপনি যদি কিবোর্ড থেকে অল্ট আর এফ প্রেস করেন, বাস এফ প্রেস করার পরে দেখেন এই যে আমাদের এখানে কিন্তু অপশনসের মধ্যে যে টি লেখা আছে, এখন যদি কিবোর্ড থেকে আমি টি প্রেস করি তাহলে কিন্তু এইভাবে আমি অপশনসে আসতে পারি। বাস আপনি এভাবে আসলে হবে। বাস আসার পর এখানে কিন্তু প্রথমে দেওয়া আছে আমার এখান থেকে জেনারেল অপশন। তো জেনারেল অপশনের মধ্যে এই যে বিষয়গুলো দেওয়া আছে এগুলো আমরা আজকে জানবো। এখান থেকে জেনারেল অপশনের মধ্যে যে প্রথমে এখানে কি দেওয়া আছে যে ইউজার ইন্টারফেস অপশন। তাহলে ইউজারের ইন্টারফেসটা যে থাকবে সেই অপশনগুলোর মধ্যে এই যে এই বিষয়গুলো দেওয়া আছে। এখানে প্রথমে দেওয়া আছে শো মিনি টুলবার অন সিলেকশন। তো এই বিষয়টা কি, এখানে যে মিনি টুলবারটা আমার শো করবে, যেহেতু এখানে টিক মার্ক দেওয়া আছে, তাহলে যেগুলো টিক মার্ক দেওয়া আছে এগুলো কিন্তু আমার এই পাওয়ার পয়েন্টে সেগুলো শো করবে, মানে সেগুলো কাজ করবে। আর টিক মার্ক উঠাই দিলে কিন্তু কাজ করবে না, এগুলো ডিফল্ট সেট করা আছে এখানে। তো এগুলো টিক মার্ক উঠাই দিলে কি কাজ করে, রাখলে কি কাজ করে, সেগুলো সবই আমরা জানবো। তো এখান থেকে ধরুন এই যে শো মিনি টুলবার, এটা কি কাজ করে, আমরা যদি এই যে এখানে মাউস পয়েন্টে নেই, এখানে কিন্তু একটু লেখা আছে এটা কি কাজটা করে। আমরা যদি এটা মনে করেন টিক মার্ক থাকে, তাহলে ধরুন আমি এখন দেখাচ্ছি যে টিক মার্ক থাকলে কি কাজটা করে। এখন যদি মনে করেন এখানে আমি জাস্ট কিছু লিখলাম, লেখার পরে এই লেখাটুকু যদি মনে করেন এখান থেকে আমি সিলেক্ট করি, সিলেক্ট করার সাথে সাথে এই যে উপরে যে টুলবারটা আসছে, এই যে টুলবারটা এটারে বলা হয় মিনি টুলবার। এখান থেকে কিন্তু আমরা যে ফন্ট চেঞ্জ, ফন্টের সাইজ বাড়ানো, বোল্ড, ইটালিক, কালার সবই করতে পারি। তাহলে আমার লেখার সাথে সাথে আপনার যেই লেখা যেখানে লিখবেন, লেখার পরে আপনি যতটুকু সিলেক্ট করেন, তাহলে আমি এটুকু সিলেক্ট করলাম, অথবা আপনার পুরো টুকু না একটু সিলেক্ট করলো, আমরা একটু সিলেক্ট করি, একটু লেখা নেই, ধরেন এখান থেকে যদি আমরা এইটুকু সিলেক্ট করি তাহলে এই যে মিনি টুলবারটা চলে আসে। তো এইটা যদি আপনি যদি না চান যে আপনার লেখার পর এটা আসবে না, তাহলে আমরা এই যে এখান থেকে যাই যে অপশন থেকে এটা টিক মার্ক উঠাই দিই, তাহলে কিন্তু আসবে না। এই যে টিক মার্ক উঠাই দিলাম, ওকেতে ক্লিক করি। বাস এখন যদি মনে করেন আমরা এখানে আবারও লিখি, লেখার পরে যদি আমরা লেখার কোনো অংশ সিলেক্ট করি বা পুরোটা সিলেক্ট করি, এই যে আসতেছে না, কিংবা এখনো সিলেক্ট করে আসতেছে না, এখন কিন্তু আর আসতেছে না, কারণ টিক মার্ক উঠাই দিয়েছি। আবার নিয়ে আসতে গেলে আমরা কিবোর্ড দিয়ে যাই অল্টার এফ টি, বাস এখানে আসার পরে এই যে তেল আমরা এখানে যদি এখন টিক মার্ক দিয়ে ওকেতে ক্লিক করি, বাস এখন যদি আমরা এখানে সিলেক্ট করি, এই মিনি টুলবার চলে আসছে। এইটা হচ্ছে আমাদের এই বিষয়টা। বাস তারপর এখন আমরা আবার পরের অপশনটা চলে আসি। বাস এখান থেকে আমাদের পরে আছে কি ইনেবল লাইভ প্রিভিউ। তো ইনেবল লাইভ প্রিভিউ আমাদের টিক মার্ক দেওয়া আছে। তো এটা কি কাজ করে আপনি এখান থেকে পড়লে কিন্তু বুঝতে পারবেন, যে লেখা আছে নিচে। তো এটা কি কাজ করে, আমরা এটা ক্যান্সেল করে এখন যদি মনে করেন আপনার এই যে টেক্সটগুলো আছে এটা আপনি সিলেক্ট করলেন, বাস করার পরে এখন যদি মনে করেন আমরা এই যে এখান থেকে আমাদের যে এই যে টেক্সটের যে আমরা কালারটা দিব, আমরা যদি এখানে ক্লিক করি, ক্লিক করার পর আপনি এখানে মাউস পয়েন্টে নেন, দেখাচ্ছে যে আপনার লাইভ প্রিভিউ হিসাবে দেখাচ্ছে যে আপনি চেঞ্জ করতেছেন। এই যে এখানে এই কালার রেড হয়ে গেলেন, রেড কালার, আবার এখানে আপনি এটাই গেলেন এই কালার, এটাই গেলেন এই কালার। লাইভ কিন্তু প্রিভিউ দেখতে পারতেছেন যে আপনার কালারটা চেঞ্জ হতেছে। কিন্তু আমরা যদি মনে করেন সেখান থেকে টিক মার্ক উঠাই দিই, তাহলে কিন্তু দেখাবে না। আমি আবার যাচ্ছি সেখানে, যাওয়ার পরে এখন যদি ইনেবল লাইভ প্রিভিউ আমরা টিক মার্ক উঠাই দিয়ে ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আপনি লেখা সিলেক্ট করে যদি আপনি এখানে যান, তাহলে কিন্তু দেখেন লাইভ প্রিভিউ দেখাচ্ছে না। আপনি কালার চেঞ্জ করতেছেন মাউস পয়েন্টার দিয়ে, কিন্তু কোনো জায়গায় কিন্তু প্রিভিউ দেখা যাচ্ছে না। তো এটা কিন্তু হচ্ছে বিষয়টা এখানে কাজ করে। বাস এখন তাহলে এটা আপনার আবার আগের মতো নিয়ে আসতে গেলে বাস এখানে আপনি টিক মার দেন, তাহলে আবার চলে আসবে। বাস এটা আমরা জানলাম। তারপরে হচ্ছে স্ক্রিন টিপস স্টাইল। তো এখন স্ক্রিন টিপস স্টাইল এখানে কিন্তু ডিফল্ট আমাদের কি দেওয়া আছে, শো ফিচার ডিসক্রিপশন ইন স্ক্রিন টিপস। তাহলে আপনার স্ক্রিন টিপসের মধ্যে কি করবে, আপনার ফিচারের ডিসক্রিপশনটা শো করবে। তাহলে শো করবে কেন, শো করে আমাদের যেহেতু এটা এখানে দেওয়া আছে এই কারণে। তো এটা কোন বিষয়টা, আমরা যদি এখন ওকেতে ক্লিক করার পরে আমরা যদি মনে করেন এই যে এখানে আমরা বোল্টে আসি, বোল্টে আসার পরে দেখেন আমার কিন্তু শর্টকাট কি লেখা আছে, নিচে কিন্তু লেখা আছে মেক ইউর টেক্সট বোল্ড। এটা হচ্ছে আমার ডিসক্রিপশনটা এই বোল্ডের, আর উপরে আছে শর্টকাট কি। আর এখানে যদি আমরা ধরেন এটার পরে এই যে এখানে চলে আসি, এই যে এখানে ধরেন যে এটার নামটা কি, নিচে কিন্তু ডিসক্রিপশন চলে আসে। সেম ভাবে অ্যালান টেক্সটে যাই, অ্যালান টেক্সট লেখা আছে, নিচে কিন্তু ডিসক্রিপশন লেখা আছে যে চেঞ্জ হাউ ইউ টেক্সট ইজ অ্যালাইন উইথিন দ্য টেক্সট বার। এই যে ডিসক্রিপশনটা লেখা আছে আমাদের ওই যে এখানে যেটা সেট করা আছে, এই কারণে কিন্তু এখানে অ্যালাইন টেক্সট পাশে ডিসক্রিপশন লেখা আছে নিচে। এখন যদি আপনি চান যে ডিসক্রিপশনটা শো করবে না, তাহলে কি করতে হবে, আপনার ফাইলে যদি অপশনে দেয় আপনি যদি অপশনটা চেঞ্জ করে দেন যে ফিচার ডিসক্রিপশন শো করাবেন না, শুধু কি শো করাবেন, আপনি এখান থেকে শুধু স্ক্রিন টিপসের মধ্যে শুধু নামটা শো করবে, ডিসক্রিপশন শো করবে না। তাহলে এই যে লেখা আছে ডোন্ট শো ফিচার ডিসক্রিপশন ইন স্ক্রিন টিপস, স্ক্রিন টিপসের মধ্যে ফিচার ডিসক্রিপশনটা শো করবে না। তো এটা আমরা সিলেক্ট করে দিয়ে এখন যদি আমরা ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন যদি আমি অ্যালান টেক্সটে আসি,
তাহলে দেখেন শুধু কিন্তু অ্যালান টেক্সট লেখা আছে, নিচে কিন্তু ডিসক্রিপশন যেটা ছিল এটা কিন্তু নাই। যেমন আমরা বোল্টে আসি, বোল্টের মধ্যে গেলে শুধু শর্টকাটটা আছে, নিচে কিন্তু যে বোল্টের যে কিছু লেখা থাকে ডিসক্রিপশনটা কিন্তু নাই। তো এই হচ্ছে বিষয়টা কিন্তু এখানে। আবার ধরুন এখন আমরা যদি চাই যে এখানে এই যে বোল্টের যে আপনার শর্টকাট কি এইটাও থাকবে না, কিংবা অ্যালান টেক্সটের এখানে আপনার যে ওই যে অ্যালান টেক্সট লেখা আসে মাউস পয়েন্টার নিলে এটাও আসবে না। তাহলে এটা যদি আপনি নামতে চান তাহলে আপনি এখানে ফাইলে আবার অপশনে যাবেন, যার পর এখান থেকে এই যে নিচে যেটা আছে ডোন্ট শো স্ক্রিন টিপস, মানে আপনি স্ক্রিন টিপসে শো করবে না। আপনি যদি এটা দিয়ে ওকেতে ক্লিক করেন, বাস এখন অ্যালান টেক্সটে যান, কোনো কিছু শো করতেছে না। আপনি বোল্টে যান, কোনো কিছু শো করতেছে না। আপনি যে টেক্সট ডিরেকশন কোনো কিছু শো করতেছে না, কারণ আপনি স্ক্রিন টিপসে আমরা এখান থেকে মানে শো করবে না, আমি এটা দেখাই দিচ্ছি। তাহলে আবার ধরুন আগের মতো নিয়ে আসতে গেলে আমরা ফাইলে যে অপশনে যে কি করি, আমরা এখান থেকে এই যে প্রথম যেটা দেওয়া ছিল শো ফিচার ডিসক্রিপশন স্ক্রিন টিপস, এটা সিলেক্ট করে দিয়ে ওকেতে ক্লিক করি। এখন যদি আপনি অ্যালান টেক্সটে চলে আসেন, এই দেখেন আগের মতো চলে আসছে। আপনি টেক্সট ডিরেকশনে যান, এই চলে আসছে। আপনি বোল্ডে যান, এই দেখেন চলে আসছে। তো এইটা হচ্ছে আমাদের এখানে স্ক্রিন টিপসের যে বিষয়টা সেটা আমরা জানলাম। বাস তারপর এখানে আমাদের কি দেওয়া আছে, আমরা ফাইলে গিয়ে অপশনে যাই, বা যাওয়ার পরে এখন আমরা এই বিষয়টা জানলাম। এখন এটা আমাদের ইউজার ইন্টারফেস অপশনের বিষয়গুলোর পরে এখন আমাদের এখানে পার্সোনালাইজ ইউর কপি অফ মাইক্রোসফট অফিস। তাহলে মাইক্রোসফট অফিসের আপনার এখানে পার্সোনালাইজ কপির বিষয়টা ধরুন কি সেটা আমরা এখন থেকে জানবো। তাহলে এখানে দেওয়া আছে প্রথমে ইউজার নেম। তাহলে আমার এখানে ইউজার নেমের যে বিষয়টা দেওয়া আছে এখানে কি জসিম। তো এই ইউজার নেমটা কোনটা, আমি যে ক্যান্সেল করে আমি ফাইলে গিয়ে এই যে ইনফোতে যাই, ইনফোতে আসার পরে আমাদের এই যে এখানে রিলেটেড যে পিপল, এখানে অথরের নামটা কিন্তু আমার যে জসিম নামটা আছে এই নামটা কিন্তু এখানে থাকবে। কিন্তু এখানে আমার এখানে কি, যেহেতু আমার এখানে মাইক্রোসফটের অ্যাকাউন্ট আমার কি করা আছে, এখানে আমার সাইন ইন করা আছে, এই কারণে আমার এখানে কি আসছে অথর নেম এসে মাইক্রোসফট অ্যাকাউন্ট নাম চলে আসছে। কিন্তু এখন আপনার যদি মাইক্রোসফটের অ্যাকাউন্ট সেট না করা থাকে তাহলে আপনি দেখবেন অথরের নাম হিসাবে আপনার এই যে অপশনের ভিতরে যে নামটা আমরা দেখাইছি সেই নামটা কিন্তু চলে আসবে, এই যে নামটা ইউজার নেমটা। তখন ইউজার নামটা আপনি যদি এখান থেকে চেঞ্জ করে দেন, এখান থেকে চেঞ্জ করে দিলে সেই ইউজারের নেমটা আপনার এই ফাইলে গিয়ে ইনফো থেকে দেখবেন এখানে ইউজার নামটা চলে আসছে। যদি আপনার মাইক্রোসফট অ্যাকাউন্ট আপনার সাইন ইন করা না থাকে সেটা দেখতে পারবেন। বাস এই রয়েছে বিষয়টা আমাদের এখানে। তাহলে আমরা আবার অপশন আসি, আসার পরে এখানে আমাদের পরে দেওয়া আছে কি, এখানে আমাদের যে এই যে একটা অফিস ব্যাকগ্রাউন্ড, আমরা আমাদের অফিসের ব্যাকগ্রাউন্ডের কোনো কালার দেওয়া না, আপনি চাইলে অফিসের ব্যাকগ্রাউন্ড এখান থেকে চেঞ্জ করে দিতে পারেন। আপনার অফিসের কোন ধরনের ব্যাকগ্রাউন্ড রাখবেন সেটা চেঞ্জ করতে পারেন। তারপরে এখানে অফিসের থিম, আমাদের থিমটা দেওয়া আছে হোয়াইট। এখন হোয়াইট থিম চেঞ্জ করে আমরা দিলাম কি ডার্ক গ্রে, যার পর ওকে ক্লিক করলাম, এই দেন আমাদের এখানে ডার্ক গ্রে চলে আসছে। তাহলে আপনার পাওয়ার পয়েন্টের আপনার এই যে এখানে যে অফিসের যে থিমটা আছে, তো এটা যদি আপনি চান যে একটু চেঞ্জ করতে, যে আপনার চোখে লাগে সেই ক্ষেত্রে আপনি এবার চেঞ্জ করে আপনি অন্য কালার নিতে পারেন। ডিফল্ট কিন্তু হোয়াইট থাকে। আবার চেঞ্জ করার জন্য আমরা ফাইলে গিয়ে আবার অপশনে যাই, যার পরে যে ডার্ক গ্রে জায়গায় আমরা যদি লাইট গ্রে দিয়ে লাইট গ্রে হবে। তাহলে হোয়াইট ছিল, আমরা হোয়াইটে ক্লিক করে ওকে ক্লিক করলাম, বাস আগের মতো হয়ে গেল। এটা হচ্ছে আমাদের অফিসের থিম চেঞ্জ করার বিষয়টা। তারপর এখন আমরা আবার অপশনে গিয়ে পরবর্তীতে কি আছে, বাস তারপরে আছে আমাদের স্টার্টার অপশন। তাহলে স্টার্টার অপশনের বিষয়টা কি, যে এখন যখন আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা স্টার্ট হবে তখন আমাদের অপশনগুলো কি আসবে সেটা এখান থেকে আমরা সেট করতে পারি। এখান থেকে ধরুন আমাদের যে ডিফল্ট যে প্রোগ্রাম আছে আমাদের এখানে যে পাওয়ার পয়েন্টের, তো সেটা কি আমরা যদি এই যে ডিফল্ট প্রোগ্রামে যাই, ডিফল্ট প্রোগ্রামে এখানে ক্লিক করার পরে কি লেখা আসছে, টু চেঞ্জ ইউর ডিফল্ট অ্যাপস গো টু সেটিং অ্যাপস ডিফল্ট অ্যাপস। তাহলে আমাদের ডিফল্ট অ্যাপস আমাদের চেঞ্জ করতে গেলে আমাদের সেটিংয়ে যেতে হবে, তারপরে অ্যাপসে ডিফল্ট অ্যাপসে যে আমরা কাজটা করতে পারি। এখান থেকে ধরুন আপনি এভাবে যাইতে পারেন যে চেঞ্জ করতে চান, তাহলে এখানে ধরুন আপনি চেঞ্জ করেন বা আপনি এখান থেকে ভিউ করেন, তো সেই ক্ষেত্রে এই যে টিক মার্ক দুইটা দেওয়া আছে, এই টিক মার্ক দেওয়া তাহলে কিন্তু আমাদের কি কাজটা করবে সেটা কিন্তু এখানে বলা আছে। আমরা একটু পড়ি। তা প্রথমটা কি বলছে, প্রথমটা হচ্ছে এখানে টেল মি ইফ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট ইজ নট দ্য ডিফল্ট প্রোগ্রাম ফর ভিউ অ্যান্ড এডিটিং প্রেজেন্টেশন। তাহলে আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের যে ডিফল্ট প্রোগ্রাম আছে সেটা যদি আমাদের কি এখন ভিউ এবং এডিটিং প্রেজেন্টেশন, আমাদের প্রেজেন্টেশন এডিটিং এবং আমাদের ভিউর বিষয়টা যদি না করে তাইলে পাওয়ার পয়েন্ট আমাদের কি জানাবে, যদি টিকমার্ক দেওয়া থাকে। আর টিকমার্ক উঠাই দিলে আমাদের যদি এখানে ডিফল্ট প্রোগ্রাম আমাদের এডিটিং বা আমাদের ভিউ করার সময় আমাদেরকে জানাবে না যদি টিকমার্ক উঠাই দেয়। আর যদি এটা টিকমার্ক থাকে তাহলে আমাদেরকে সে জানাবে, এই বিষয়টা বলছে এখানে। বাস তারপরে এখানে কি বলছে, শো দ্য স্টার্ট স্ক্রিন হোয়েন দ্য অ্যাপ্লিকেশন স্টার্ট। যখন আমরা কি মাইক্রোসফট পাওয়ার পয়েন্টটা মানে অ্যাপ্লিকেশন হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট আমরা যখন ওপেন করবো মানে স্টার্ট করবো, তখন আমাদের কাছে একটা স্টার্ট আপ স্ক্রিন চলে আসবে, মানে একটা স্টার্ট স্ক্রিন চলে আসবে যদি টিকমার্ক দেওয়া থাকে। তো এই বিষয়টা কি আমরা প্র্যাকটিক্যালি দেখি। যেমনটা আমি এখন ওকেতে ক্লিক করার পরে এখন ধরেন আমরা যদি পাওয়ার পয়েন্টটা ক্লোজ করে আমরা আবার পাওয়ার পয়েন্টটা ধরেন এখন ওপেন করতে যাই, পাওয়ার পয়েন্ট ওপেন করি, তাহলে আমাদের ধরেন যে শুরুতে কিন্তু এই যে এরকম একটা স্ক্রিন চলে আসছে। এখন এই যে শুরুতে যে স্ক্রিনটা চলে আসছে এটারে বলা হয় স্টার্ট আপ স্ক্রিন, এটারে বলা হয় স্টার্ট আপ স্ক্রিন। আমরা এখানে এরকম আসলে আমরা ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনে যাই, বাস এখন কিন্তু এরকম ভাবে আমাদের প্রেজেন্টেশন নিয়ে কাজটা করতে হয়, মানে স্লাইড নিয়ে কাজ করতে হয়। কিন্তু আমরা যদি টিক মার্কটা উঠাই দিই তাহলে কিন্তু সরাসরি আমরা এখানে চলে আসতে পারবো, আমাদের স্টার্ট আপ স্ক্রিনটা আসবে না, সরাসরি এই অবস্থায় চলে আসবে।
তো বিষয়টা আমি দেখাচ্ছি। এখন ধরুন আবার ফাইলে এসে আমি অপশনে যাই, এই যে এখান থেকে টিক মার্কটা উঠাই দিলাম, উঠাই দেওয়ার পর আমি ওকেতে ক্লিক করি, বাস ক্লিক করার পরে এখন আমি পাওয়ার পয়েন্টটা আবার ক্লোজ করে এখন আবার যদি ওপেন করি পাওয়ার পয়েন্টটা, বাস ওপেন করার সাথে সাথে ধরুন আমার কিন্তু এইভাবে সরাসরি চলে আসছে। যদি স্টার্টআপ স্ক্রিন যেটা ছিল সেটা কিন্তু আসে নাই, তাহলে টিক মার্ক উঠাই দিলে কিন্তু এইভাবে কাজটা করে। আবার যদি আপনি স্টার্টআপ স্ক্রিন নিয়ে আসতে গেলে আমি ফাইলে যেয়ে অপশনে যেয়ে আমি এখান থেকে যে টিক মার্ক দিয়ে দেবো অপশনে, দিয়ে ওকে ক্লিক করে আমি যে পাওয়ার পয়েন্টটা ক্লোজ করে আবার পাওয়ার পয়েন্ট ওপেন করি, এই দেখেন আবার আগের মতো স্টার্টআপ স্ক্রিন চলে আসছে। তো এইটাই হচ্ছে আমাদের এখানকার যে বিষয়টা যেটা বলছি, তাই আমরা দেখলাম। তারপর এখানে অপশন আসার পরে তাহলে এখান থেকে তো আমাদের সব বিষয়গুলো জানা হলো। তো এইভাবে আমরা এখান থেকে কি করতে পারি, আমাদের মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের মধ্যে আমাদের যে জেনারেল অপশনগুলো যেগুলো আছে সেগুলো আমাদের এখানে টিক মার্ক থাকলে বা এখান থেকে আমরা উঠাই দিলে যে কি কাজটা করে সেই সমস্ত বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে কি করলাম, শেয়ার করলাম। বাস তাহলে এই আমাদের এখানকার টোটাল বিষয়টা মূলত আমাদের আজকের ভিডিও। ডিয়ার ফ্রেন্ডস, আমার আজকের এই হাউ টু ইউজ জেনারেল অপশন ইন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে কিংবা এই ভিডিও থেকে আপনারা কিছু শিখে থাকেন, উপকৃত হয়ে থাকেন, তাহলে আমার এই যে আপডেট টেকনোলজি চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং সবার সাথে শেয়ার করবেন। থ্যাংকস এভরিবডি।